গতকালই রাজ্যের ৬টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, যেখানে একেবারে ৬-৬ তৃণমূল। কংগ্রেস সহ বিরোধীদের বার্তা এবার কল্যাণের। ইগো ছেড়ে ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরুন। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল তাদের ব্যর্থতা স্বীকার করুক। ইগো ছেড়ে মেনে নিন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু সম্ভব নয়। বিরোধীদের বার্তা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ৬-০। আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, ৩০টা সিটও পাবে না। তবে এর সঙ্গে আমার একটা কথা আছে, যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন, ইগো ছাড়ুন, মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী দিনে ভারতবর্ষে লড়াই করবে। উপনির্বাচনে তৃণমূলের সাফল্য আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিচ্ছেন যে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল তাদের ব্যর্থতা স্বীকার করে নিক, ইগো ছেড়ে মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু সম্ভব নয়। আর এরপরে আমরা কথা বলেছিলাম প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সৌম্য আইচরায়ের সঙ্গে। কি জানিয়েছেন তিনি শোনাব। নিজের দলটাকে সামলান, অন্য দলের কথা তো পরে বলবেন। তবে পুজোরও মাঝে মাঝে চিত হয়ে শোয়ার স্বপ্ন দেখে। ওই একটা বাই ইলেকশনে জিতে এখন মনে করছেন যে ওটার সবটাই ওনারা দখল করে নেবেন, গ্রাস করে নেবেন। এত সোজা না। আপনি এই জ্ঞানের বাণীগুলো আপনি বরঞ্চ আপনার দলের লোকেদের বোঝান। তারাই এখন মানতে চাইছে না কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইয়ে, কারা কালীঘাট আর কারা ক্যামাক স্ট্রিট। উপনির্বাচনের সাফল্যের পর একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সহ বিরোধী দলের সেক্ষেত্রে তিনি বার্তা দিচ্ছেন, ব্যর্থতা স্বীকার করে নেওয়ার কথা বলছেন। অন্যদিকে এই ৬ কেন্দ্রের জামানত বাজেয়াপ্ত হয়েছে বামেদের, সিপিএমকে কটাক্ষ করে পোস্ট করেছেন কুণাল ঘোষ। মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, সিপিএম ০ থেকে ১-এ যায় না। উপনির্বাচনে ভরাডুবি নিয়ে সিপিএমকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচন ৬-এর মধ্যে ৬টা তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বিপুল জয় এবং কুৎসার বিরুদ্ধে মানুষের রায়। গতকালের গান ছিল যে তৃণমূল তো জিতেছে, বিজেপি তো হেরেছে, কিন্তু এই যে বড় বড় কথা বলার পর সিপিএম তো গতকাল গান ছিল অরিজিৎ সিং এর মতো, আর কবে আর কবে আর কবে সিপিএম ০ থেকে ১ হবে। এটা গতকাল অবধি ছিল। এটা সোশ্যাল মিডিয়ায় দু একজন শুনেছেন, ঘুরেছে এদিক ওদিক। আজ সকালবেলা দেখি আবার একটা অনুরোধের আসর। আমি তো শিল্পী নই, কিন্তু অনুরোধের আসরে দু একটা গান এলে তো চেষ্টা করতে হয়। তো সেই জন্য আবার সিপিএম এর জন্য আবার অনুরোধের আসর মেনে মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর সিপিএম ০ থেকে ১-এ যায় না। মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর সিপিএম ০ থেকে ১-এ যায় না। আমরা একদিন এবার গালাগালি দিতে শুরু করি।